আদর্শ শিক্ষক, মানে ওনার মতো শিক্ষক হয়তো বা আর কোথাও পাবো না আমরা। উনি ছিলেন আমাদের শ্রেষ্ঠ শিক্ষক। ওনার বিদায়ে আমরা সত্যি দুঃখিত। তার একজন নীললোভী নীল ভেজাল একজন সৎ মানুষ ছিলেন। প্রশাসনিক পোস্টে থাকা সততার যে রক্ষা করা চলা যায়, এটা আমাদের স্বপন স্যার অনন্য একটা দৃষ্টান্ত উদাহরণ করে গেছেন। এবং একটা প্রতিষ্ঠানকে যে ওনার শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে ফ্যামিলির মতো করে ভালোবাসা, একটা প্রতিষ্ঠানকে যদি ফ্যামিলির মতো করে ভালোবাসছে, এটা আমি স্যারের খুব কাছ থেকে দেখেছি। আজকের এই শূন্যতা কোনোদিনও পূরণ হবার নয়। আমাদের স্বপন স্যার বিদ্যালয়কে যে কতটা ভালোবাসতেন, অসুস্থ হওয়ার পরেও তিনি এই বিদ্যালয় নিয়ে পড়ে থাকতেন, এবং আমাদের শিক্ষকদের সাথে যে তার কি গভীর সম্পর্ক, এটা আর কোথাও পাবো কিনা জানি না। আসলে দীর্ঘদিন ধরে চাকরি করে মনের মধ্যে স্বাভাবিকভাবে একটা আবেগ কাজ করে, ঠিক না? আমি হয়তো মনে করেছিলাম যে শেষ বয়সে শেষ সময়ে আমি যে চাকরিটা বিদায় নিতে পারি কিনা। এখন যদিও মনের মধ্যে আমার আবেগ ছিল, সংশয় ছিল, যে ব্যথা ছিল, ব্যথাটা আসলে দূরীভূত হয়েছে যে আমাকে যে রাজকীয়ভাবে সেই প্রাইভেটকার মাধ্যমে আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং স্নেহ শিক্ষার্থীরা, স্কাউটাররা আমাকে যে বিদায় দিতে পারছে, আমি তাদের জন্য প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি। আপনি সবসময় যেন আমাদের এই শিক্ষকের জন্য এগিয়ে আসেন, আমাদের এই স্কুলের জন্য যেন আপনি কাজ করেন। স্যার ওই যে স্বপন স্যারের বিদায় অনুষ্ঠান, তো স্যারের এখন আমি মনে বেশি আছি, স্যারের আসতেছি সময় লাগবে স্যারের।